প্রত্যন্ত এলাকায় হবে আর সার্টিফিকেটটা দেওয়া হবে। তো তোমরা যে কেউ আত্মীয়-স্বজন যদি থাকে এখানে শোনাই আমাদের ব্লক অফিসের আশেপাশে রূপাইবাড়ি আগা সাইডে যদি কেউ থাকে 399 টাকা রেজিস্ট্রেশন হবে, আমার সঙ্গে যোগাযোগ করলে হবে। আর ক্লাসটা আমরা পূজার আগে বা পূজার পরে আরম্ভ হবে, রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে আজকে থেকে। আমি মোটামুটি অনুরোধ আমি জানাবো, আমি একটু দাবির সাথে বলছি মানে স্যারকে যে আমারও কিছু কপারেশন করা লাগে করবো, যেহেতু উনি একটা এনজিও চালাচ্ছেন, আশা করছি আর উনি কথা রাখবেন। তো সেই হিসাবে আমি মানে রেজিস্ট্রেশনটা আমরা আজকেই ফাইনাল হবে, চালু হবে, তোমরা যোগাযোগ করবে। তো আমি এবারে সরাসরি স্যারের আমরা স্পিচ শুনবো, শোনার পর আমাদের সার্টিফিকেট আছে, আমরা সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করে আমরা প্রোগ্রাম সমাপ্তি করব। তো আমি এখনই সরাসরি আমাদের মোস্ট ডাইনামিক লিডার, ফাউন্ডার এন্ড এমডি অফ আইএসডি মিস্টার রত্নদীপ দেবরায় স্যারকে আমাদের ছাত্রদের সামনে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। Welcome everyone. Good afternoon. Good afternoon. ISD. Number 1 बोलते हैं। ISD. Number 1. ISD. Number 1. ISD. Number 1. Career mission. Number 1. Mainly number 1 বলার attitude টা থাকতে লাগবে, তখনই number 1 হবে। ঠিক আছে, আমার নাম রত্নদীপ দেবরায়। আজকের থেকে প্রায় 6 বছর 2 মাস আগে আইএসডি আমি স্টার্ট করেছিলাম। নর্মালি এরকম কোনো হাই ড্রিম 250 সেন্টার হবে, 500 সেন্টার হবে মানসিকতা নিয়ে আমি স্টার্ট করিনি। মেইন হচ্ছে তোমার যদি ড্রিমটা হাই থাকে, ড্রিম যখন হাই থাকবে অটোমেটিকলি তোমার লাভটা ব্যবহার হবে। এর আগে যখন আমি ক্যারিয়ারের জার্নি আমি স্টার্ট করেছি 2008-9-এ, তখন লাখও ডিসপেপার করতো, চেতাম যে মাসে একটা ভালো ইনকাম হবে, হতো না। লাখটাও ডিসকভার করে আমি দেখেছি যখন আমাদের এফোর্টটা খারাপ থাকে তখন লাখটাও ডিসকভার করে। এখন লাখও সাথ দিচ্ছে, কাজও হচ্ছে, সবকিছু হচ্ছে। এটাই আমি বলবো তোমাদেরকে, পড়াশোনা করছো অনেকে, সবাই একটা ট্রেডিশনাল ফরম্যাটে আমরা পড়াশোনা করছি। যে ম্যাট্রিক পাস করলে আমরা কি করি, এইচএস এর পরে ডিগ্রি, ডিগ্রির পরে মাস্টার ডিগ্রি, মাস্টার ডিগ্রির পরে বিএড। একটা কমন ওয়ে অফ থিংকিং নিয়ে আমরা পড়াশোনা করছি। করার পরে আলটিমেটলি আমরা ফাইন্যান্সিয়াল যে ভেহিকল যেটা আছে, একটু সিরিয়াসলি শুনবে তোমরা মনোযোগ দিয়ে। হতে পারে আমার 5 মিনিটের কথা এখানে বসে অনেকের ভালো নাও লাগতে পারে, বাট এখান থেকে 4 থেকে 5 জনের ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয়ে যেতে পারে। মেইন কথা হয়েছে যে আজকে আমি যে কলেজে পড়াশোনা করতাম বা যে স্কুলে আগে পড়াশোনা করতাম, ইনিশিয়াল লেভেল কেউ ব্যাংকে চাকরি পেয়ে গেছে, যে টপ স্টুডেন্টসরা ছিল তারা ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেছে। অনেক সময় আমার ডিপ্রেশন মানে ফ্রাস্ট্রেশন আমার এসে গিয়েছিল যে ওরা অনেক আগে চলে গেছে। তখন ওদেরকে ওভারটেক করা বা নিজেকে একটা বেস্ট ইমেজ ক্রিয়েট করার জন্য আমার যে একটা নরমাল কোয়ালিফিকেশন আছে বিএসসি, এটার থেকে আমার সম্ভব না যে আমি যতই একটা টপ জব করি একটা জায়গায় যেমন 40,000 50,000 এই জায়গার মধ্যে আমি আটকে যাব। মানে ইউ হ্যাভ টু স্টাডি ইয়োরসেলফ। আমি তোমাদেরকে বলবো যে নিজেকে বুঝতে লাগবে যে তুমি যে পড়াশোনাটা করছো এটা কি মানে তুমি কি একাই করছো? বুঝা যাচ্ছে কি আমার কথা? বুঝা যাচ্ছে? মানে তুমি যে পড়াশোনা করছো এটা কি একাই করছো? এটা তো না। ইন জেনারেলি আমি তখন ওই যে এন্টারপ্রেনারশিপ, উনি একটু আগে কথা বলছিলেন যে এন্টারপ্রেনারশিপের যখন আমি ডিসিশনটা নিয়েছি, লাস্ট 6 ইয়ার্সে আমার লাইফে যে ড্রিম থাকে, মানুষের যে গভর্নমেন্ট জব করে মানি আছে, ভালো একটা ইনকাম হচ্ছে, বুঝা যাচ্ছে, রেসপেক্ট আছে। আজকে কলেজে অনেক সময় আমরা ব্যাক বেঞ্চে বসতে লাগতো, আজকে লাকিলি ডিউ টু দ্য পাওয়ার অফ আইএসডি আজকে শুধু এখানেই নয় অনেক জায়গাতে এজ এ চিফ গেস্ট হয়ে যাচ্ছি। আইএসডির জন্য একটা জোরদার হাততালি হয়েছে। এটা আমার পাওয়ার না, এটা আইএসডির পাওয়ারে আজকে এখানে শুধু না, গত সপ্তাহে আইরোমারাতে ওপেনিং হয়েছে, এর আগের সপ্তাহে আমি বঙ্গাইগাঁওতে ছিলাম, কামিং সানডে আবার গুয়াহাটি যাচ্ছি।
যাচ্ছি, একটা ওপেনিং আছে। তো এরকম কাজটা হচ্ছে ডিউ টু দ্য সাবজেক্ট মোর পাওয়ারফুল। আজকে কি হয়, আমরা কি করি, আমি একটু 5 মিনিটস ডিসকাশন করব, তোমাকে বলছি একটু শুনে নাও। মেন্টাল ডেভেলপমেন্ট ট্রেনিং, মেন্টাল, আমার চোখ সব দিকে আছে। এ লিডার ওয়ার্ক শুড বি, মানে খারাপ হবে না, মানে মাইন্ড, আমি এরকমই ছিলাম, এটা কোনো ফরক নেই। আমিও যখন ট্রেনিং হতো আমিও গল্প করতাম, যেটা আমার লস হয়েছে 10 ইয়ার্স। লাস্ট 6 ইয়ার্সে হার্ড ওয়ার্ক ডাবল করেছি, মেন্টাল ওয়ার্ক ডাবল করেছি, স্মার্ট ওয়ার্ক ডাবল করাতে গিয়ে আজকে এই জায়গাতে এসেছি। মেইন কথা হচ্ছে আমরা যখন পড়াশোনা করতে লাগে আমরা করি না, হ্যাঁ না না, হ্যাঁ না না, জবাব নাই কেন? খেলাধুলা যখন করতে লাগে তখন করি না, কম্পিউটার যখন শিখতে আসে 2 ঘন্টা তখন মনোযোগ দিয়ে 1 ঘন্টা করি, 1 ঘন্টা গল্প করি। দিস ইজ দ্য সাইকোলজি অফ এভরি ইয়াংস্টার্স। এটা আমারও ছিল, সবারও আছে। যখন আমরা লাইফে ধাক্কা খাই, ধাক্কা না খেলে বসাই, জীবনে যখন ইম্পর্টেন্সটা বুঝলাম, মানি একটা, মানে টাকা একটা, মানি ইজ দ্য আলটিমেট মোটিভেটর। এটা তোমাদের ভালো নাও লাগতে পারে, এটাই জীবনের 90% প্রবলেমের সলিউশন। আমি দেখে নিয়েছি, জ্ঞান কিচ্ছু না, মানি ইজ দ্য আলটিমেট মোটিভেটর। মানি এত হানি, মানি নাই কোনো ইজ্জত নাই। আমি দেখেছি জীবনে 8 to 10 ইয়ার্স হার্ড ওয়ার্ক করে যখন ইনকাম ছিল না, না ঘরে রেসপেক্ট ছিল, না পাড়াতে রেসপেক্ট ছিল, না অফিসে রেসপেক্ট ছিল, না বন্ধু বান্ধবরা ইনভাইট করতো না। আজকে একটা ইনভাইটের জায়গা 10টা ইনভাইট এসে যাচ্ছে ডিউ টু দ্য পাওয়ার অফ আইএসডি এন্ড এন্টারপ্রেনারশিপ। আজকে গভর্নমেন্ট জব আমাদের থাকে। আমি অল্প কথা বলছি, আমি দেখি ফেস দেখি আমার স্টাডি হয়েছে, কোন জায়গায় কি কথা বলতে হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এটা না যে আমি আইফোন নিয়ে নিলাম, আমি ব্র্যান্ডেড অবজারভার এলএন সোলি শার্ট লাগিয়ে দিলাম, রিবকের জুতা লাগিয়ে নিলাম, আমি টপ ব্র্যান্ড হয়ে গেছি। রং তো, আমি একটা টপ 4 হুইলার নিয়ে নিয়েছি, এটা ভুল ধারণা। পার্সোনালিটি শুড বি পোলাইট। হোয়াট ইজ দিস পোলাইট? তোমার ব্যবহারটা পোলাইট থাকতে লাগবে, জেন্টেল এন্ড সোশিয়াল। আজকে যদি একটা মানুষ বিয়ে বাড়িতে হাফ প্যান্ট লাগিয়ে যায়, কিরকম লাগবে? ভালো লাগবে, জেন্টেলনেস লাগবে। এর ট্রাভেলিং এ খাটবে, ও ফ্লাইটে যাচ্ছে হেডফোন লাগিয়ে হাফ প্যান্ট লাগিয়ে খাটবে। এর পার্সোনালিটিটা আমি ডিগ্রি কিচ্ছু না। যার ক্যাপাসিটি আছে, ও কম পড়াশোনা করে আজকে কন্ট্রোল করছে। ইন্ডিয়ার গভর্নমেন্টকে আজকে কন্ট্রোল কে করছে? দেখি তো, হাত উঠাও তো, কে আনসার দিতে পারে? ইন্ডিয়ার গভর্নমেন্ট। আমরা তো দেখি ফ্ল্যাগ উঠায় কেউ না কেউ, প্রাইম মিনিস্টার আমাদের। ইন্ডিয়ার গভর্নমেন্টকে কে কন্ট্রোল করছে? আজকে টাটা, রিলায়েন্স, হয় না, ওদের ফান্ড ইন্ডিয়ার গভর্নমেন্ট থেকে বেশি হয়ে যাচ্ছে। টাটা, রিলায়েন্স আজকে কন্ট্রোল করছে। আমরা কি ড্রিম থাকে, বাবা মন দিয়ে পড়াশোনা কর, বড় হয়ে একটা চাকরি করবি, হ্যাঁ না না, হ্যাঁ না না, বাবা মন দিয়ে পড়াশোনা কর, বড় হয়ে একটা বড় বিজনেসম্যান হবে, বড় খেলোয়াড় হবে, বড় ফিল্মস্টার হবে। তারপরে কোন ঘর থেকে এই মাইন্ডসেটটা যে মন দিয়ে পড়াশোনা করে প্রাইম মিনিস্টার হবি তুই, মন দিয়ে পড়াশোনা করে শিলচরে এমপি হবি তুই, মন দিয়ে পড়াশোনা করে শিলচর শহরের টপ বিজনেসম্যান হবি তুই। তারপরে নাই ইনপুট। কম্পিউটার নিয়ে কে প্রশ্ন করেছিল একটু আগে, আনসারটা আমি দিয়ে দিচ্ছি এখন। ইনপুট যা থাকবে আউটপুট এটাই থাকবে। একটা এজ অফ 25-27 ইয়ার্স বড়াদের মাইন্ডসেট কি থাকে, 25,000 টাকার নিচে আমি চাকরি করব না। হ্যাঁ না দাদা, হ্যাঁ না, প্রত্যেকটা ইয়াংস্টারের মাইন্ডসেট থাকে, আমারও ছিল যে 25-30,000 টাকা মাইনে পাবো না, আমি ডিগ্রি ফার্স্ট ক্লাস, আমি মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস, আমি 25-30,000 টাকার চাকরি ছাড়া আমি করবো না। 25 বছর পর্যন্ত এই মাইন্ডসেটটা থাকে। যখন গভর্নমেন্ট জব হয় না, 28-30 ইয়ার্সে কি হয়, চলো 15,000 টাকার যদি একটা ভালো প্রাইভেট জব পাই, এটা করে নেব। হ্যাঁ, এটাই তাই, 15-20,000 টাকার যদি একটা প্রাইভেট ভালো কোম্পানির জব থাকে, আমরা করে নেব। 30 বছর ক্রস হওয়ার পরে কি হয়, যা পাবো তাই করবো। হ্যাঁ না না, এটাই আমাদের হয়ে যায়। এই জন্য অল্প থেকে স্টার্ট করবো। আমি জার্নিটা স্টার্ট করেছি 1500 থেকে। আজকে ইনকাম লেভেল 10 টাইমস ডিউ টু দ্য পাওয়ার অফ আইএসডি। বলতে লজ্জা নেই, ইন্ডিয়া গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, দিয়ে 10 টাইমস আজকে এটার থেকে ইনকাম করছি। বুঝা যাচ্ছে আমার কথা?
মেইন হচ্ছে কি আমাদের সাইকোলজিটাকে চেঞ্জ করতে হবে। যে আমি কম্পিউটার কোর্সটা করেছি, ডিগ্রিটা আমার আছে প্যারালাল, এটা করতেই থাকবে। এর পাশাপাশি যদি আমার কাছে কোনো পার্ট টাইম জব আসে বা ভালো একটা প্রাইভেট সাপোর্টিভ একটা জব আসে, আমি নিজের খরচাটা নিজে চালাবো। আজকে গভর্নমেন্ট বারবার বলছে আত্মনির্ভর, আমরা ভাবি আজ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আত্মনির্ভর? সেলফ ডিপেন্ডেন্ট, যে আমরা নিজের খরচায় আছি। আমার একটা ড্রেস ভালো লেগেছে, আমি ড্রেসটা কিনবো, আমি মোবাইলের রিচার্জটা আমি করবো, আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে, বার্থডেতে আমি গিফট দিব। এই দায়িত্বটা যদি প্রথম দিন থেকে আমরা নিয়ে নিই, তাহলে আস্তে আস্তে আমরা বড় দায়িত্ব নিতে পারবো। এই দায়িত্বটা থাকতে লাগবে তোমাদের মধ্যে। প্রথম নিজের দায়িত্ব নাও, এরপরে ফ্যামিলি। আমরা বেশি দায়িত্ব নিয়ে নিই, আমি দেখেছি প্রথমে দেশের চিন্তা আমাদের এসেছে, নিজের চিন্তা থেকে আমাদের দেশের চিন্তা, দেশটা কিরকম চলছে। ফার্স্টে তুমি নিজেকে ঠিক করো, এরপরে তোমার ফ্যামিলিকে ঠিক করো, এরপরে তোমার পাড়াকে ঠিক করো, এরপরে তুমি দিল্লিকে ঠিক করবে, এরপরে আসামকে ঠিক করবে, এরপরে ভারতকে ঠিক করবে। স্টেপ বাই স্টেপ আছে। এটি আমার কথা। আজকে আমি এই প্রোগ্রামে এসেছি ডিউ টু এ ওয়ান ম্যান, যার সাথে আমার প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট মর্নিং টাইমে ফোনে কথা হয়, যার সাথে আমি অনেক জায়গায় মুভমেন্ট করি, যার সাথে আমি আইএসডি তে অনেক জায়গায় ট্রাভেল করেছি। অলরেডি 1 টাইম ফরেন ট্রিপ অ্যাচিভার এন্ড 5 টাইম ন্যাশনাল ট্রিপ অ্যাচিভার। আজকে হি ইজ দ্য মোস্ট ওল্ডেস্ট সেন্টার। আজকে ক্যারিয়ার ভিশন আইএসডির সাথে 4 বছর ধরে করছে। আজকে আমার বেস্ট উইশেস। আজকে ওর ঘরে প্রবলেমও আছে, ওর মার খুব শরীরও খারাপ, এর মধ্য দিয়ে যে আজকে প্রোগ্রামটা করেছে। লুজার গিভস দ্য এক্সকিউজেস। আমরা বড় বড় চিন্তা করি, আমার কথা অনেকের ভালো নাও লাগতে পারে। লুজার সবসময় প্রবলেমটাকে হাইলাইট করে। লুজার অলওয়েজ হাইলাইটেড দ্য প্রবলেম, উইনার অলওয়েজ হাইলাইটেড দ্য আনসার। প্রবলেমটাকে ডিকশনারি থেকে সরিয়ে দাও, জীবনে সাকসেস এসে যাবে। এটা কোনো ডিগ্রি উগ্রি লাগবে না। আজকের থেকে আমার লাইফে কোনো প্রবলেম নেই। আমার 24 আওয়ার্স ইন এ ডে, 365 ডেজ ইন এ ইয়ার, 7 ডেজ ইন এ উইক আমি আইএসডি করি। আর কোনো আমার কাজ নেই, আমি একটাই কাজ করি, এটা আইএসডি করি। এটা আমাকে লাইফস্টাইল দিয়ে দিয়েছে। লাইফ স্টাইলস ফর টাইম এন্ড স্টাইল স্টাইলস ফর মানি, সব হয়ে গেছে। ফরেন ট্রিপ যাচ্ছি এই বছর মার্চে মালদ্বীপে, আর রিসেন্টলি তাওয়াং ট্রিপ অ্যাচিভার শাহরিয়ার লস্করকে আমি স্টেজে ডাকছি, যেহেতু ওকে আমার তরফ থেকে একটা ছোট্ট কিছু আমার সময় হয়নি। শিলচরে আজকে কলকাতায় একটা ইনসিডেন্ট হয়েছে। এখানে 50% মেয়েরা আছে। আজকে গার্লস সেফটি, ওমেন সেফটি, আইএসডি কি আছে আজকে আমি গল্প করছি। অনেকে এখানে বেরোয় বলতো, আমিও করতাম। বাহ, যে ডায়লগ দিয়েছে রে, দেখতে লাগবে তো ঠিক আইএসডি আছে কি। মনে মনে আসবে অনেকের 50% মানুষ আমাদের নেগেটিভ সাইকোলজি নিয়ে বড় হলো। একটা বাচ্চাকে আমরা বলি এই ভূতলটা ধরবে না, ক্রিকেট ব্যাটটা ধরবে না, আমাদের সাইকোলজি ইজ নেগেটিভ। কি নেগেটিভ আছে? রাস্তায় বেরোলে গর্ততে পড়ে যাবি, গাড়িটাকে ভালো করে কম স্পিডে চালাবি, সব সময় আমরা একটা নেগেটিভ সাইকোলজি। আমি কিছু স্লাইড শো এখনই ভাবছিলাম বসে, যে আমরা যে অ্যাক্টিভিটি করেছি গত পরশুদিন না, লাস্ট ফ্রাইডেতে আমরা একটা র্যালি করেছি 150+, এর মধ্যে 100 মেয়েরা ছিল। এখানে আমি দেখাচ্ছি যে আজকে আইএসডি প্রোটেস্ট করছে। শুধু ইনকামে আমাদের অবজেক্টিভ না, আলটিমেট অবজেক্টিভ হচ্ছে সেফটি অফ দ্য গার্লস, রিকগনিশন। একটা মানুষের 30 বছর চাকরি করছে, ওর সম্মান নেই। এই আইএসডি তে প্রত্যেক 6 মাসে আমরা গ্র্যান্ড স্টাইলে সম্মান দেই, এটাও দেখে নেবে তোমরা। আরো আমরা কিছু ভিডিও দেখিয়ে দিব তোমাদেরকে যে আইএসডি কোন জায়গায় এসে গেছে 6 বছরে। অনেক অর্গানাইজেশন যেটা 25 বছরে করতে পারেনি, আইএসডি এটা কম সময়ে করে দেখিয়েছে। দেখে নাও তো, এটাই আমার কথা। আমি এখন শাহরিয়ারকে মাইকটা দিয়ে দিয়েছি। ধন্যবাদ আমাদের এমডি মিস্টার অসুবিধ দেবাই। এটা আমাদের দেখো, আজকে আমরা আইএসডি মহিলা সুরক্ষার জন্য আমাদের কিছুদিন আগে র্যালি হয়েছে। আমাদের যে কলকাতায় আরজি
মেডিকেল কলেজে যে একজন আইএসটি দেখো আছে আইএসটি মানে দেখো মানে গতদিন ধরে আমরা আইএসটি রিলেটেড বেস্ট হয়েছে এবং আমাদের সবচেয়ে বেশি আমাদের মহিলা এবং ছেলেরা পার্টিসিপেট করেছে। দেখো গতদিন আমি নিজেই গেছিলাম এই র্যালিতে, প্রোটেস্ট করেছি আমরা রাত্রে, আমরা অফিসের সামনে কর্পোরেট অফিসের সামনে আমরা প্রোটেস্ট করেছি আর অনেকে আমাদের সহযোগিতাও করেছে। তো তোমরা কেমন লাগলো স্যারের স্পিচ? কিভাবে আমরা সম্মান জানাই, ইফ ইউ গিভ রেসপেক্ট, আমরা শুধু ড্রিমটা চোখটা আর বড়র দিকে, যেটা একটা ইঞ্জিনিয়ার আমাদের ড্রিম সেট কি বাবা মন্দির হ্যাপি বাট নট স্যাটিসফাইড। আমি এটাই বলবো স্যারে যে ডিসিশন দিয়েছে আমার ইনস্ট্যান্ট ডিসিশন দিতে ভালো লাগে। ঠিক আছে, আমি এটাই জন্য আমি আইএসডি করছি যাতে আমি ইনস্ট্যান্ট ডিসিশনটা নিতে পারি। জব মানে আমি বলছি না জবটা খারাপ, জব মিন্স জাস্ট ওবে ইওর বস। তোমার একটা আইডিয়া পাও, জবটা দিয়ে আমিও স্টার্ট করেছি, বাট এন্ড অফ দ্য ডে তোমার জবের স্কিলটা দেখে তুমি এন্টারপ্রেনার হও। এটাই আমার সাজেশন। জব করতে লাগবে, আমিও জব করেছি 7 to 8 ইয়ার্স, বাট আমি দেখেছি জব একটা মেশিনের মতো। রৌদ্র হলো জবে যেতে লাগবে, বৃষ্টি হলো জবে যেতে লাগবে, তুফান হলো যেতে লাগবে। আর বিজনেস কি, আমি যদি নাও আসতাম আজকে প্রোগ্রাম হতো, বাট এটা আমার দায়িত্ব যে প্রোগ্রামটা ভালো করার জন্য আমি আজকে এসেছি। এটি আমরা কি করি, রেসপন্সিবিলিটি। আমি তোমাদেরকে জাস্ট টপ ক্যারিয়ারের ডেফিনেশনটা দিয়ে দিচ্ছি আজকে। ফার্স্ট হচ্ছে একটা ভালো ক্যারিয়ারের পিছনে থাকতে লাগবে ভালো রোজগার, তোমার একটা ভালো ইনকাম, আমার যাতে ফ্যামিলিতে প্রবলেম না আসে এরকম একটা সিকিউর স্টেজে তোমাকে পরিশ্রম করে ভেরিয়াস কনসেপ্ট আছে, এটার মাধ্যমে তুমি নিজের, তোমরা জানোই না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটাও আমার কাছে নলেজ আছে। আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার একটা টপ অর্গানাইজেশনে, আমাকে আজকে 5 মাস আগে রিকোয়েস্ট করেছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পোস্ট নেওয়ার জন্য। এটাতে আমি এজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার কাজ করছি। কিভাবে ফাইন্যান্সটাকে স্ট্রং করতে লাগে আমরা জানি না, আমরা ভুল এক্সপেন্স করে দিই। এটাতেও আমি কাজ করছি, সাথে থাকতে লাগবে মজা লাগে। আজকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের লাইভ, তোমার স্ট্যাটাসটা তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার আত্মীয় স্বজনে দেখেই আজকে আইএসডির পরিস্থিতিটা। আমি এখান থেকে যাওয়ার পরেই হাফ অ্যান আওয়ার জার্নি গিয়ে ফ্রেশ হয়ে আমি ফার্স্ট ক্লাসটা খাওয়ার আগে আমি আপডেটটা দিই। এমনি জেনে যাবে আমার পাশের দোকান, আমার পাশের কমপ্লেক্সের মানুষটা যে আমি কি কাজ করছি, আমার পরিস্থিতি দিতে লাগবে। এটার জন্য তোমার লাইফে এন্টারটেইনমেন্ট থাকতে লাগবে। তুমি মানে ঘোরা ফেরা, ফরেন ট্রিপ, ন্যাশনাল ট্রিপ, এটা একটা পার্ট হয়ে গেছে লাইফে। শুধু ফিল্ম স্টারকে দেখতে হবে না, নিজের লাইফস্টাইলটাও ফিল্ম স্টারের মতো বানাতে হবে। এটাই আমার কথা। উই আর বর্ন টু উইন বাট ডিজাইন টু ফেল। আমি দেখেছি আমরা জন্ম নিই পৃথিবী জেতার জন্য, আর আমরা ডিজাইন হই ফেলার হওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর লিসেনিং মি, উইশ ইউ বেস্ট অফ লাক।